জাল হাদিস বানাইলেন তিনজন মিলে, দুইজন বাংলাদেশের, একজন ইন্ডিয়ার, ডাক্তার সাহেব ইন্ডিয়ার। তা আমি এটা ফ্লাশ করে দিয়েছি যে এই নামে কোনো হাদিস, এই শব্দে কোনো হাদিস কোনো শরীফেই নাই, এটা জাল হাদিস। রাগটা আমার উপরে। বলতেছে ওনার নামের শেষে মাদানি আছে, মুখলেস মাদানি, বলতেছে অমুক ডাক্তারের বিরোধী যারা, এদেরকে যদি জান্নাতে দিয়ে দেওয়া হয় আল্লাহর সাথে ঝগড়া হবে। চিন্তা করেন কত বড় সন্ত্রাসী। জান্নাতে দিলে আল্লাহ দিবেন, অমুকের বিরোধীদেরকে জান্নাতে দিলে আল্লাহর সাথে ঝগড়া হবে, এটা সন্ত্রাসী বক্তব্য আল্লাহর বিরুদ্ধে। নমরুদ এই কথা বলতে পারে নাই, নমরুদ এই কথা বলতে পারে নাই। নমরুদ বলছে ইব্রাহিম তুমি দাবি করতেছো তোমার আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে, ঠিক আছে দেখো আমি কি করি। তীর মারলো, ঘুরে আসলো তীরটা, রক্ত লাগানো। নমরুদ বললো দেখো ইব্রাহিম তোমার কথা শেষ, এতটুকু। আর আমাদের দেশের এই মিয়ারা বলতেছে আল্লাহ তোমার সাথে ঝগড়া হবে, হুঁশিয়ার থাকো, যদি আমাদের বিরোধী যারা এদেরকে জান্নাতে দিয়ে দাও তাহলে তোমার সাথে ঝগড়া হবে। রসুলের ব্যাপারে তাদের যে আকীদা, কতটুকু আমি বলবো, রসুল সম্পর্কে তাদের পরিষ্কার বক্তব্য আছে, পরিষ্কার একেবারে রসুল সম্পর্কে বাইনেই বক্তব্য আছে। কিয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার, এটা আমার বক্তব্য না, তাদের বক্তব্য, কিয়ামতের দিন আল্লাহ রসুল তার পাপের চিন্তায় পেরেশান থাকবেন। রসুল নাকি তার পাপের চিন্তায়, গুনার চিন্তায় পেরেশান থাকবেন। আবার বলতেছে রসুলের আমলনামা ওজন হবে, রসুল ফেলফেল করে তাকিয়ে থাকবেন, গুনাহ বেশি হয় না নাকি বেশি হয়। এই আকীদার প্রচার হচ্ছে বাংলাদেশে, আপনাদেরও আশেপাশে আছে। আমার বাড়ি ফেঞ্চিগঞ্জ, আমার বাড়িরও আশেপাশে আছে। কারণ রাস্তা সহজ, শর্টকাট, অনেক কিছুই শর্টকাট, সব কিছু লাগে না, নামাজও সব লাগে না, ফরজ পড়লেই হলো। তারাবি 8 রাকাত পড়লে তো সবাই গুনাহগার, 20 পড়লে সবাই গুনাহগার, 8 পড়লে ঠিক আছে, না পড়লেও ঠিক আছে, 2 পড়লেও ঠিক আছে। খুব সহজ, দিনটা খুব সহজ, শর্টকাট। আর তাছাড়া মুস্তাহিদ হওয়া যায়, মোবাইলের এমবি হইলেই ঠিক আছে। যার কাছে একটা টাচ মোবাইল আছে আর কিছু এমবি আছে, বিরাট মুস্তাহিদ। বুখারী কেউ ঠিক নাই। সুতরাং এই সময় যদি এইসব বিষয়ে আপনি হুঁশিয়ার না হন, আমি হুঁশিয়ার না হই, তাহলে সত্যিকার আকীদার উপরে আপনার সন্তান থাকবে না। 2-1 দিন পরেই বলবে যে আপনি মুশরিক। কারণ আপনি কবর জিয়ারতে যান, আপনি শবে বরাত পালন করেন, আপনার মধ্যে আপনি শবে মেরাজ পালন করেন, কত কিছু আছেন আমাদের মধ্যে যেগুলি আমরা মানি বহু আগে থেকে। আপনি আপনার মাকে মানেন, বাবাকে মানেন, কাউকে মানা যাবে না, মানবেন শুধু আল্লাহ আর আল্লাহ রসুলকে। এই কথাটা বলে আমি শেষ করি।